রাজা পরীক্ষিত এমন মানুষ ছিলেন, তিনি ধুলার মধ্যে বসে কীর্তন শুনেছিলেন। তিনি এমন ভক্ত, ধুলার মধ্যে বসে কীর্তন শুনেছিলেন। কিন্তু এখনকার মায়েরা ধুলার মধ্যে বসবে, বলবে আমার দামি শাড়িটা নষ্ট হয়ে যাবে গো। তাই মা, তিনি কত বড় বংশের লোক হয়ে ধুলার মধ্যে কীর্তন শুনেছিলেন, একবার মিলিয়ে নিন মন দিয়ে। মায়েরা চিৎকার না করে শান্তভাবে বাবুদেরকে বলছি, একবার মিলিয়ে নিন তিনি কত বড় বংশের লোক ছিলেন। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিম, অগ্রিমের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাধি, ব্যাধির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুদন, সুদনের পুত্র সহদ্রয়, সহদ্রয়ের পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিজ বসু, অপরিজ বসুর পুত্র জরাসিন্ধু, জরাসিন্ধুর পুত্র সমাচির, সমাচের পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্তবীর্য, বিচিত্তবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র মহারাজ। আর মহারাজ